বলে বিক্রি করব। আব্বা তুমি এই ব্যাংকটা নিও না আব্বা, আমি অনেক শখ করে টাকা জমাইছি। আমার যদি ভাই বোন হয় আমি অনেক কিছু কিনা দিব। আব্বা তুমি ব্যাংকটা নিও না। মার মত হইছো না, মার মত হইছো, একদম লাথি মারো একেবারে। ব্যাংক নিতে দিব। কই গেছিলেন? টাকা জোগাড় হইছে? টাকা কি আসমান থেকে পড়ে? হ্যাঁ, মাইছে কি টাকা নিয়ে বই রয়েছে আমার লিগা? সংসার কেমনে চলে জানোস তুই? হ্যাঁ, খবর তো কিছু রাখোস না। এর মধ্যে তুমি সবার পোয়াতি। এই খরচ কেরা দিব? হসপিটালের বিল দিব কেরা? তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, সেই টাকা দিয়ে আমি হসপিটালের বিল দিব। সংসার চালাই এত কিছু আমি করতে পারব না। কিছু করতে পারবেন না মানে? বিয়া যখন করছেন খরচ তো আপনিই দিবেন। আর তাছাড়া আপনি যে কোন বাপের বাড়ি থেকে টাকাই না দিতে, বাপের বাড়িতে ভিটা ছাড়া আছে কি? বাপও নাই ভাইও নাই যে টাকা কাছ থেকে টাকাই না দিব। আমি এত কিছু বুঝি না। টাকা আনতে কইছি তুই টাকা আনবি, আর যদি টাকা না আনতে পারোস তাহলে চেন খুল, চেন খুল, চেন বেচে আমি টাকার ব্যবস্থা করব। এইটা আমাকে বিয়ার একমাত্র স্মৃতি, বিপদের শেষ ভরসা। সংসারের কোনো কিছু তো বেচা বাকি রাখেন নাই। এখন আপনার চোখ পড়ছে এই গয়নার দিকে। তাছাড়া মাইয়াটা বড় হইতাছে, পড়ালেখা করাইতে হইব না, শিক্ষিত করতে হইব না? মাইয়া মানুষের এত শিক্ষিত করার দরকার? হ্যাঁ, এর জন্য কইতাছি যে ওরে বিয়া দেই। শিক্ষিত করা ছাড়া আমি আমার মাইয়ার বিয়া দিব। আর বয়স অল্প, আমি চাই না আমার মতো আমার মাইয়ার জীবনটা হোক। অল্প বয়সে বিয়া করে কত কিছু যে সামাল দিতে হইতাছে সেটা আমি হারে হারে টের পাইছি। আমার শিক্ষিত করে শিক্ষিত, অল্প বয়সে বিয়া হয়েছিল দেখে তাও বিয়াটা হয়েছে, নাহলে তোর জীবনে বিয়া হইতো না। আমি তোরে বিয়া করে উদ্ধার করছি এটা মনে কর। আমি নাহলে ফকির নিচ্ছি, আপনার এই ঘরটা ছাড়া আছে কি? হ্যাঁ, কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আইলো, তারপরে বিয়া না করে বিয়া করলাম আপনার মতো একটা বাধাই মারে। তোমার বিয়া হওয়া উচিত ছিল জজ ব্যারিস্টারের লগে, তাহলে তুমি আর ওই তোমার মাইয়া এই দুজনের স্বপ্ন পূরণ হইতো। হইতো। দেখছো, দেখছো আবার কথা কয়। চেন খুল, চেন খুল। আপনি আমার চেইনের দিকে নজর দিবেন না। নিজের টাকায় তো কোনোদিন একটা চেইন কিনা দেন, আমার কোনো শখ আল্লাহ পূরণ করেননি। এখন আইসেন এই চেইন বিক্রি করতে। গয়না বিক্রি করার টাকা শেষ হলে তখন কি করবেন? বউ বেটি বিক্রি করে তারপর সংসার চালাইবেন? বাকির কথা শুনছো? ওই ওই তোরা না কইছি তুই আমার মুখে মুখে কথা কবি না? সাহস বাইরে গেছে তোমার না? সাহস বলছে এই তো সাহস বলছে। আমার এটা দেখি কি দিব একদম ভালো ভালো লাগে। সেন সেন বলে বিক্রি করব। আব্বা তুমি এই ব্যাংকটা নিও না আব্বা, আমি অনেক শখ করে টাকা জমাইছি। আমার যদি ভাই বোন হয় আমি অনেক কিছু কিনা দিব। আব্বা তুমি ব্যাংকটা নিও না। মার মত হইছো না, মার মত হইছো, একদম লাথি মারো একেবারে। ব্যাংক নিতে দিচ্ছি। তুমি কাঁদলে না আমার অনেক খারাপ লাগে। আচ্ছা আব্বা তোমার সবসময় কেন তোমারে? আব্বা কি আমার করে ভালোবাসে না? না রে মা, তোর আব্বা আমাকে ভালোবাসে। আসলে হয়েছে কি, ওই যে ঠিকঠাক মতো কাজ কাম পায় না, তো টাকা পয়সা হাতে নাই, যার কারণে মেজাজ খারাপ থাকে, এই জন্য আঙ্গুলোকে খারাপ ব্যবহার করে। কিন্তু তোর আব্বা আঙ্গুলো অনেক ভালোবাসে। কান্দিস না মা। কি বাবা মনে মনে খুব সুখ লেগে গেছে, কাম কাজ বাদ দিয়ে বইছো কেন? টাকা কি করছেন? টাকা কি করছ মানে? টাকা কি করছ কই কেন তোর দিব নাকি? আমার খিদা লাগছে, খাইতে দে। হাত মুখ ধুয়ে হেন দিতাছে। আর কইলেন না টাকা কি করছেন? আবার কয় টাকা কি করছেন? দেখ আমার মেজাজ খারাপ করবি না, কইছি খাইতে দিতে খাইতে দে। খালি তো কোন খাইতে দে খাইতে দে, ঘরে কি রান্না করার মতো কিছু আছে? আপনি তো ঠিকঠাক মতো বাজার সদাইও করেন না। একটা সংসারে কি লাগে না লাগে কখনো কি ভাবছেন? পোয়াতি হইলে মানুষ কত ভালো মন্দ খায়, আর আমার কপালে ঠিকঠাক মতো ভাতই জোটে না। কি কইলি তুই? তোর কপালে ভাত জুটে না? তার মানে কি কইতে চাস আমি তোরা খাইতে দিতে পারতেছি না? ওই
ওই আমি বুঝলাম যে আমি তোরে ভালো মন্দ খাওয়াইতে পারতেছি না, কিন্তু আমি কিছু না কিছু তো খাওয়াইতেছি। চৈত্রি মাসে আমার এমনি কাম কাজ নাই, যা খাইতেছো এটাই খাবি, এটাই খাই শুকিয়ে কর। কাজ ঠিকই আছে, কোন যে আপনার কাজ করানোর মুরদ নাই। এই, তোর না কিছু মুখে মুখে কথা কবি না, একবারে মাটির মধ্যে পুঁতে ফেলামো কিন্তু। খালি তো আছে তেজটাই। যারা বউকে গায়ে হাত তুলে তারা তো পুরুষ না, তারা হলো কাপুরুষ। কিছু হইলেই আপনি আমার গায়ে হাত তুলেন, আর এখন তো মাইয়াটার লোকেও খারাপ ব্যবহার করে। আপনি তো বাপ নামের কলঙ্ক, দিন দিন সীমা ছড়ায় যাইতেছেন। সীমা আমি ছাড়াই যাইতেছি না, সীমাটারে আমি আমার নিজের মধ্যে রাখছি। আমি যদি সীমা ছাড়াই যাইতাম রে, তাহলে মায়ের সামনে তুই আমার সামনে খাড়াইতে পারতি না। আমার আফসোস, আমার আফসোস, আমি তোর এত মারা মারলাম কিন্তু তোর শিক্ষা হইল না। আপনি তো একটা অমানুষ, নাইলে কেউ কারো নিজের পোয়াতি বউয়ের গায়ে হাত তুলে। আপনার মায়ও তো আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে আনছে। এটা যদি বোঝার ক্ষমতা আপনার থাকতো, তাহলে কোনোদিনও আপনি আমার লোকে এমন আচরণ করতেন না। আব্বা তুমি মারে আর এমনি করে মাইরো না। মা অনেক কষ্ট পায়, কান্নাকাটি করে। মা কষ্ট পেলে আমার অনেক খারাপ লাগে। মার জন্য দরদ উতলাই পড়তেছে না, হ্যাঁ? আর ওই মেয়ের কানের মধ্যে কি পড়া দিছিস? শিখছিস তো খালি বেয়াদবি, আদব কায়দা তো কিছু শিখাস নাই। থাক মা, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।